যৌগিক কোণ চ্যাপ্টারের কয়েকটি প্রবলেম আমরা এখন সলভ করব। তার মধ্যে প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে, যদি সাইন থিটা ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই হয়, তবে দেখাও যে টেন থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। ওকে, তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইন থিটা ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই এটা দেওয়া আছে। তা এখান থেকে আমরা এই কে এর ভ্যালুটা বার করতে পারবো। আর যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রবলেমটা সলভ করা স্টার্ট করি, তো সেই রাইট হ্যান্ড সাইডে কে এর মানটা আমরা পুট করতে পারবো। ওকে, তা আমরা সেই টার্গেট নিয়ে এগোই। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বার করছি। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু আসছে কি সাইন থিটা বাই সাইন থিটা প্লাস ফাই। ওকে, এবারে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখছি। রাইট হ্যান্ড সাইডটা কি আছে না, সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তা পুট করি আমরা কে এর মানটা। উপরে আছে আমার সাইন ফাই, তাহলে উপরে হচ্ছে সাইন ফাই, নিচে হচ্ছে কস ফাই মাইনাস কে। কে এর জায়গায় আমার কী হবে, তাহলে কে এর জায়গায় হচ্ছে সাইন থিটা বাই সাইন থিটা প্লাস ফাই। ওকে, ইকুয়াল টু উপরে আমার আছে সাইন ফাই। এবার এটাকে আমরা সিম্পলিফাই করি, লসাগু আসছে আমার সাইন থিটা প্লাস ফাই, আর উপরে আসছে কস ফাই ইন্টু সাইন থিটা প্লাস ফাই মাইনাস সাইন থিটা ঠিক আছে। আচ্ছা, এবারে এই নিচের যে সাইন থিটা প্লাস ফাইটা এটা উপরে চলে যাবে। উপরে চলে গেলে আসছে কি তাহলে না, সাইন ফাই ইন্টু সাইন থিটা প্লাস ফাই, আর নিচে থাকছে আমার কস ফাই ইন্টু সাইন থিটা প্লাস ফাই মাইনাস সাইন থিটা। তা আমরা কি করছি, এখানে এই কস ফাইটা রাখছি, সাইন থিটা প্লাস ফাই ওটাকে ফর্মুলা ফেলছি। ওটা কি হবে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই আর মাইনাস হচ্ছে সাইন থিটা ওকে। আচ্ছা, এবারে উপরে আমার যেটা আছে রেখে দিই, আপাতত তো কিছু করার নেই আমাদের। তাহলে সাইন ফাই ইন্টু সাইন থিটা প্লাস ফাই এটা থাকছে, আর এই কস ফাইটা গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কি হচ্ছে, এটা সাইন থিটা কস ফাই আছে, তাকে কস ফাই দিয়ে গুণ, তার মানে সাইন থিটা কস স্কোয়ার ফাই, তার মানে হচ্ছে সাইন থিটা কস স্কোয়ার ফাই
আর কস ফাই দিয়ে এটা গুণ করলে কি হচ্ছে কস ফাই কস থিটা সাইন ফাই আর মাইনাস এখানে সাইন থিটা ইকুয়াল টু উপরেরটাকে সে আবার রেখে দিচ্ছি সাইন ফাই সাইন থিটা প্লাস ফাই। আচ্ছা, এবারে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে সাইন থিটা আছে, এখানে সাইন থিটা আছে। তাহলে ওই দুটো থেকে আমরা যদি সাইন থিটা কমন নিই কী আসে দেখা যাক। আচ্ছা, তার আগে প্রথমে আমরা এটাকে যা আছে রেখে দিচ্ছি। ওটা আমার আছে হচ্ছে কি কস ফাই কস থিটা সাইন ফাই, এবার মাইনাস সাইন থিটা আর সাইন কস স্কয়ার ফাই। তাহলে দুটো থেকে হচ্ছে কি মাইনাস সাইন থিটা কমন নিচ্ছি। তাহলে মাইনাস সাইন থিটা থেকে মাইনাস সাইন থিটা কমন নিলে 1, আর এটা থেকে হচ্ছে প্লাস ছিল, মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস সাইন থিটা চলে গেল কস স্কয়ার ফাই, কস স্কয়ার ফাই। ওকে, আচ্ছা, এবারে কি আসবে দেখি। উপরে আছে যা রেখে দিচ্ছি সাইন ফাই সাইন থিটা প্লাস ফাই বাই এটা আছে হচ্ছে কি কস ফাই কস থিটা কস ফাই কস থিটা সাইন ফাই মাইনাস এটা আছে কি সাইন থিটা, আর এটা 1 মাইনাস কস স্কয়ার ফাই মানে হয়ে যাচ্ছে কি সাইন স্কয়ার ফাই। ওকে, ইকুয়াল টু সাইন ফাই সাইন থিটা প্লাস ফাই বাই এখানে সাইন ফাই এখানে সাইন স্কয়ার ফাই, তাহলে সাইন ফাই একটা কমন যাচ্ছে, সাইন ফাই কমন যাচ্ছে গেলে এখানে কি পড়ে থাকছে কস ফাই কস থিটা, কস ফাই কস থিটা, আর এখানে কি পড়ে থাকছে মাইনাস সাইন থিটা আর একটা সাইন ফাই, সাইন থিটা সাইন ফাই। ওকে, তাহলে সেটা যদি হয় তাহলে এবার আমাদের কি আসছে না দেখতে পাচ্ছি এখানে সাইন ফাই এখানে সাইন ফাই এই দুটো হচ্ছে কি এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে গেলে উপরে থাকছে কি না উপরে থাকছে সাইন থিটা প্লাস ফাই বাই নিচে কি আসছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তার মানে কার ফর্মুলাটা কস এ প্লাস বি। তাহলে এ মানে হচ্ছে থিটা, বি মানে ফাই, বা এ মানে আমি যদি থিটা ফাই ধরি আর বি মানে থিটা ধরি সেটাতে হচ্ছে কি ফাই প্লাস থিটা, তাহলে বোথ আর সেম থিটা প্লাস ফাই অ্যান্ড ফাই প্লাস থিটা। তাহলে আমরা এখানে লিখছি এখানে থিটা প্লাস ফাই আছে বলে আমরা এখানে লিখছি কস থিটা প্লাস ফাই। তাহলে কি হলো সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই, তার মানে সাইন থিটা বাই কস থিটা আমরা জানি ট্যান থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান থিটা প্লাস ফাই, ট্যান থিটা প্লাস ফাই। তা আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল তার লেফট হ্যান্ড সাইডটা কী আছে এই যে ট্যান থিটা প্লাস ফাই,
আর আমাদের এসেছে কি ট্যান থিটা প্লাস ফাই। তাহলে এটা কি হলো, এটা প্রুভড হয়ে গেল। ওকে, আচ্ছা নেক্সট যে প্রবলেমটা সেটা আছে কি, যদি কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়, তবে ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়াল টু 0 এটা দেখাতে হবে। ঠিক আছে, তা আমরা কি করছি, দেওয়া আছে এটা, তাহলে এটা থেকেই জাস্ট না লিখেই একবারে সরাসরি আমরা স্টার্ট করছি। তা এখান থেকে কি ইমপ্লাই করবে, এটা এখান থেকে ইমপ্লাই করবে কি না, আমি এইটা রেখে দিচ্ছি এদিকে স্কোয়ারটাকে, আমার এদিকে ট্যান স্কোয়ার গামা আনতে হবে, আমার কস স্কোয়ার গামা কস স্কোয়ার আলফা আছে, এগুলোকে আমি রেখে দিচ্ছি। তাহলে যদি রেখে দিই তাহলে কি থাকছে, এদিকে কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, আর এটা ওদিকে গেলে মাইনাস, তাহলে 1 মাইনাস কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা। এবারে এইটাকে আমরা সাইন কসে ভেঙে দিচ্ছি। তাহলে যদি ভেঙে দিই 1 মাইনাস এটা হচ্ছে কি কস বাই সাইন, তার মানে হচ্ছে কি কস আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। সিমিলারলি কট আলফা, এটাকেও যদি ভাঙি তাহলে কস আলফা বাই সাইন আলফা, এটা নিচে আছে উল্টে গেলে তাহলে উপরে আসছে হচ্ছে কি সাইন আলফা, আর নিচে আসছে কস আলফা। কারণ অ্যাকচুয়ালি 1 বাই কট আলফা মানে ট্যান আলফা, তা ট্যান আলফা হলে কি সাইন আলফা বাই কস আলফা। ওকে, এবার এটাকে আমরা লসাগু করে দিই। লসাগু করে দিলে নিচে আসছে কি সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা। তাহলে এটা ইন্টু 1 করলে কি আসবে, সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা মাইনাস এই উপরেরটা ওটাই থাকবে কস আলফা মাইনাস বিটা ইন্টু সাইন আলফা। ওকে, আচ্ছা এবারে আমরা এখানে যেটা পেলাম সেটা কি হচ্ছে, একটা ফর্মুলা পড়ছে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি। তার মানে কী ফর্মুলা পড়ছে, এটা সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে কি আসছে, সাইন এ মানে হচ্ছে আলফা মাইনাস বিটা আর বি মানে হচ্ছে আলফা। ওকে, আর নিচে আমার কি আছে, নিচে আছে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা। এটা ইকুয়াল টু তাহলে অ্যাকচুয়ালি কি আসছে, সাইন মাইনাস বিটা, কেন আলফা আলফা একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সাইন মাইনাস বিটা। তো সাইন মাইনাস বিটা মানে হচ্ছে মাইনাস সাইন বিটা লিখতে পারি আমরা, কেন না সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। সেটা সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয়, সেই জন্য এটাকে আমরা মাইনাস সাইন বিটা লিখতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা বাই কি আসছে, এটা বাই আসছে সাইন
সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা। ওকে, আচ্ছা এবারে আমি কস স্কোয়ার গামাটা বার করছি, কারণ আমার টার্গেট আছে এখানে ট্যান স্কোয়ার গামাটা, আমি কস স্কোয়ার গামাটা লিখছি। তাহলে অতএব কস স্কোয়ার গামা ইকুয়াল টু কী হবে, এই পুরোটাকে এই কস স্কোয়ার আলফা দিয়ে গুণ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কী আসছে, অ্যাকচুয়ালি আসছে মাইনাস সাইন বিটা কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা। ওকে, আচ্ছা এটাকে একটু যদি কস আলফার কস আলফার মধ্যে একটা কস আলফা কী হবে, এখান থেকে ক্যান্সেল আউট হবে। তাহলে ক্যান্সেল আউট হলে আমরা তাহলে এখানে কি পেয়ে যাব না, মাইনাস সাইন বিটা একটা কস আলফা চলে যাচ্ছে, তাহলে আর একটা থাকছে কস আলফা থাকছে, বাই নিচে হচ্ছে কি শুধু সাইন আলফা মাইনাস বিটা। ওকে, তাহলে শুধু হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা থাকছে। এবারে আমার কি দরকার, ট্যান স্কোয়ার গামা আমার টার্গেট। ট্যান স্কোয়ার গামা আমি কস স্কোয়ার থেকে পাবো না, তাই না, কস স্কোয়ারের উল্টো সেক স্কোয়ার থেকে পেতে পারি। তাহলে সেক স্কোয়ার থেকে যেহেতু পেতে পারি, এটাকে আমি সেক স্কোয়ার করতে গেলে তাহলে এটাকে কি তো উল্টো হবে। তাহলে উল্টে দিলে এটাকে আমি যদি উল্টে দিই, তাহলে উল্টে দিলে আমি পাবো হচ্ছে কি এটাকে মানে 1/, উল্টে দেওয়া মানে 1/, করছি। তাহলে 1/, করলে সেক স্কোয়ার গামা হবে। আর সিমিলারলি তাহলে হচ্ছে কি আমার এই রাইট হ্যান্ড সাইডটাকেও কী করতে 1/, করতে হবে বা উল্টে দিতে হবে। দিলে হচ্ছে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন বিটা কস আলফা। ওকে, তাহলে এবারে এটা আসছে আমার। তাহলে এটা যদি আসে, এবার আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, সেক স্কোয়ার গামা সমান আমরা হচ্ছে কি এটা পাচ্ছি। এখান থেকে আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা কি না এইটাকে ফর্মুলায় ফেলতে পারি, তাই না, এটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারি। এটাকে ফর্মুলায় ফেলি, এখানে এই ফর্মুলায় ফেলছি, মাইনাসটা থাকছে মাইনাস, এটা হচ্ছে সাইন এ কস বি মানে সাইন এ কস বি মাইনাস কস এ, তার মানে হচ্ছে কস আলফা কস এ সাইন বি বাই সাইন বিটা কস আলফা। ওকে, তাহলে এটা পাচ্ছি। তাহলে আমার সেক স্কোয়ার গামা সমান হচ্ছে এটা পাচ্ছি। আচ্ছা এখানেই আরেকটু এটাকে সিম্পলিফাই করে নিই, মাইনাস এই সাইন বিটা কস আলফা দিয়ে এটাকে একবার ভাগ করি, এটাকে একবার ভাগ করি। তা এটাকে ভাগ করলে কি আসছে, এটাকে সাইন আলফা বাই কস আলফা মানে হচ্ছে ট্যান আলফা, আর কস বিটা বাই সাইন বিটা মানে হচ্ছে কট বিটা। এবার এটা মাইনাস, এটা উপর নিচে দেখা যাচ্ছে যে কস আলফা কেটে যাচ্ছে, সাইন বিটা কেটে যাচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি 1। ওকে, এবারে আমি কী করছি, সব কটাকে কী করবো এদিকে নিয়ে চলে আসছি। তো এদিকে যদি নিয়ে চলে আসি, সেক স্কোয়ার গামা আর 1 হয়েছে, সেক স্কোয়ার গামা প্লাস 1 আর এটা
আসলে প্লাস tan আলফা cot বিটা ইকুয়াল টু 0। ওকে, এবার সেক স্কোয়ার গামা রয়েছে, তাহলে সেক স্কোয়ার গামা। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের হচ্ছে কি ভুল হয়ে যাচ্ছে কি না, এই মাইনাসটা কিন্তু আমরা এখানে গুণ করলাম না, তাই না? তাহলে এটা মাইনাস মাইনাসে এটা হয়ে যাচ্ছে কি প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে ওই প্লাসটা এই দিকে আসলে তখন হচ্ছে কি এটা এদিকে -1 হচ্ছে, ঠিক আছে, -1। এবারে হচ্ছে কি আমাদের ফর্মুলা কি, যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা -1 করলে tan স্কোয়ার থিটা। তাহলে এখানে সেক স্কোয়ার গামা -1, এটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কি tan স্কোয়ার গামা, আর প্লাস হচ্ছে tan আলফা cot বিটা ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল দেখি, tan স্কোয়ার গামা প্লাস tan আলফা cot বিটা ইকুয়াল টু 0, আর আমরা পেয়েছি কোনটা, tan স্কোয়ার গামা ইকুয়াল টু tan আলফা cot বিটা ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের প্রমাণিত হলো। প্রুভড। ওকে, আচ্ছা, এখানে বলেছে যদি tan থিটা ইকুয়াল টু x সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই x কস আলফা প্লাস ওয়াই কস বিটা হয়, তবে প্রমাণ করো যে x সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা ইকুয়াল টু 0। ওকে, তা এটা আমরা কীভাবে প্রমাণ করব না, এটা একটা ক্লিয়ার হচ্ছে কি যে আমরা দেখতে পাচ্ছি এক্সের সঙ্গে একটা রয়েছে, ওয়াইসের সঙ্গে একটা কোণানুপাত রয়েছে, ঠিক আছে, এক্সের সঙ্গে কোণানুপাত একটা রয়েছে আর ওয়াইয়ের সঙ্গে একটা রয়েছে। তার মানে এক্স আর ওয়াইটাকে আমরা সেপারেট করার চেষ্টা করব। তার আগে আমরা এইটাকে ট্যান থিটাটাকে ভেঙে দিই। তাহলে ট্যান থিটাটাকে কীভাবে ভাঙতে পারি, আমি আর এটা লিখছি না, জাস্ট এখান থেকেই করছি স্টার্ট। ট্যান থিটাকে আমরা কি করছি, সাইন থিটা বাই কস থিটা করছি, আর উপরে যেটা আছে হচ্ছে এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা, এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা। ওকে, আচ্ছা, এবারে এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা ইকুয়াল টু কস থিটা দিয়ে গুণ করছি, এক্স কস থিটা সাইন আলফা, তাহলে কস থিটা সাইন আলফা, আবার কস থিটা দিয়ে এটাকে গুণ করছি, গুণ করলে তাহলে কি পাচ্ছি, ওয়াই সাইন বিটা কস থিটা। এবার এদিকে আমার কি ডান দিকে 0 মানে ইকুয়াল চিহ্ন, বাঁ দিকে সব নিয়ে চলে যায়, তা সব নিয়ে আসবো। আর আমরা কি করব, এক্সগুলো কমন নিয়ে একটা নেব আর ওয়াইগুলো কমন নিয়ে আর একটা নেব। তাহলে এক্স যদি কমন নিই, এক্সের এখানে আমার কি আছে, সাইন থিটা কস আলফা, আর এদিকের এইটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়, এক্সটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কস থিটা সাইন আলফা, কস থিটা সাইন আলফা। ওকে, ইকুয়াল টু সরি, এটা আমি তো একদিকে নিয়ে চলে যাবো, ঠিক আছে। তা আমার এখানে ওয়াই কি আছে, প্লাস
ওয়াইটা যদি এখান থেকে কমন নিই, সাইন থিটা কস বিটা, সাইন থিটা কস বিটা, আর এটা এদিকে নিয়ে চলে আসলে সাইন বিটা কস থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে 0। ওকে, আচ্ছা এবার কি পাচ্ছি আমরা না, এখানে এক্স তো থাকছে আর ব্র্যাকেটের ভিতরেরটা সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা, মানে সাইনে কস বি কসে সাইন বি, তাই তো? তাহলে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, মানে কিসের ফর্মুলা করছে এটা? সাইন এ মাইনাস বি। তাহলে এটা যদি সাইন এ মাইনাস বি ফর্মুলা ফেরি, তাহলে এটা কী হচ্ছে? সাইন এ মানে হচ্ছে থিটা আর বি মানে হচ্ছে আলফা। তাহলে এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই। এবার এইটা কী ফর্মুলা করছে দেখা যাক। এটা হচ্ছে কি সাইন এ কস বি আর কস এ সাইন বি। তাহলে এটাও হচ্ছে কি আমার সাইন এ মাইনাস বি। তাহলে এটাও যদি সাইন এ মাইনাস বি হয়, এ মানে হচ্ছে থিটা মাইনাস বি মানে হচ্ছে বিটা ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি এলো আমার এক্স সাইন থিটা মাইনাস আলফা, আর যেটা প্রমাণ করতে বলা হয়েছে এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা, যেটা প্রমাণ করতে বলা হচ্ছে ওয়াই সাইন থিটা মাইনাস বিটা। রাইট হ্যান্ড সাইডে 0, এখানে রাইট হ্যান্ড সাইডে 0। তাহলে এটা প্রুভড হলো। ওকে, আচ্ছা এখানে 4-এর দাগে আমি দুটো প্রবলেম দিয়েছি, 1 আর 2 করে, রোমান 1 1 2। এই দুটোর প্রসিডিওরটা একই, ঠিক আছে? তা আমি একটা করে দিচ্ছি, করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। আর 2 নাম্বারটা হচ্ছে কি তোমরা নিজেরা চেষ্টা করবে, আর যদি না পারো সেটাও কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা পরে বোঝানোর চেষ্টা করব। ওকে, তা আমরা প্রথম অঙ্কটা একটু চেষ্টা করি, বা তার প্রসিডিওরটা কি হবে একটু বলি। তা এখানে আমাদের কি হয়েছে না, এই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, এইটার মিনিমাম ভ্যালু বা ক্ষুদ্রতম মান হচ্ছে এইটা, আর বৃহত্তম মান হচ্ছে এইটা, ঠিক আছে? তার মানে এই দুটো মানের মাঝখানে সে রয়েছে, বাট এটার সঙ্গে সমান হচ্ছে, এটার সঙ্গেও সমান হচ্ছে, এবং সমান হচ্ছে বলে আমরা এর ক্ষুদ্রতম মান আর বৃহত্তম মানটা বলতে পারছি। মানে এর ক্ষুদ্রতম মানটা হচ্ছে কি সি মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটার বৃহত্তম মানটা হচ্ছে সি প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝেছে? কারণ এটার থেকে ছোটো আর এটার থেকে হচ্ছে বড়, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ছোটো মান, আর এটা হচ্ছে কি সবচেয়ে বড় মান। কেন এর সমান বা এর থেকে ছোটো, এর থেকে তো বড় আর হতে পারবে না। ওকে, জাস্ট এবারে কি করে করতে হবে দেখা যাক। আমরা কি করব, এই কনস্ট্যান্টটা নেব না, মানে এই সি পোর্শানটা আমরা নেব না, আমরা এই পোর্শানটা নিয়ে মানে হচ্ছে কি এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এইটুকু পোর্শান নিয়ে আমরা স্টার্ট করছি, বুঝেছি? তাহলে আমরা এক একটা হচ্ছে করছি, কি কোনটা থেকে স্টার্ট করছি, এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এইটা নিয়ে। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রেও আমরা কি করব, আমরা কিন্তু এইটা নিয়ে স্টার্ট করব। ওকে, এবার এ ইকুয়াল টু আমরা ধরব কি, এ ইকুয়াল টু আমরা ধরব হচ্ছে আর কস, যেহেতু এখানে এক্স আছে আমি কস থিটা ধরতে পারি, আর কস থিটা। তোমরা যখন এই অঙ্কটা করবে এখানে এই 5 ইকুয়াল টু আর কস থিটা, 5 ইকুয়াল টু আর কস থিটা না ধরে কস ফাই ধরবে, কারণ এখানে থিটা আছে, তো তাহলে অন্য অ্যাঙ্গেল আমাকে ধরতে হবে। তো আমার এখানে এক্স আছে, সেই জন্য আমি এখানে থিটা ধরলাম। তাহলে এ ইকুয়াল টু আর কস থিটা,
আর বি ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, আচ্ছা এবারে এখান থেকে আমার হচ্ছে কি আর এর ভ্যালুটা দরকার। আর এর ভ্যালুটা আমি কী করে পাবো, না দুটোকে প্রথমে স্কোয়ার করে যোগ করছি, তাহলে এটাকে স্কোয়ার করলে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডটা স্কোয়ার করলে হচ্ছে কি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এটা হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আর স্কোয়ার কমন গেলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি আসছে আর স্কোয়ার, কেন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হয়েছে। আচ্ছা এখানে এই যে আরটা, এই আরটা হচ্ছে কি না সবসময় পজিটিভ, এটা একটা লেন্থ, এটা হচ্ছে আমরা পোলার ফর্ম বলা হয়, ঠিক আছে। পোলার ফর্মে এটা হচ্ছে আরটা হচ্ছে লেন্থ এ পজিটিভ, তাহলে পজিটিভ যদি হয় তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। তাহলে আমার আরটা আমি ধরে নিয়েছিলাম, আর এর মানটা পেয়ে গেলাম। এবার থিটাটাও তো আমার ধরা, তাহলে থিটাটার মানটা বার করতে হবে। তা আমি কি করছি, এটাকে এটা দিয়ে ভাগ করছি, তার মানে আমরা কি করছি না আর সাইন থিটাকে আর কস থিটা দিয়ে ভাগ করছি। তা আর সাইন থিটা মানে কি আমার বি, তাহলে এটা হচ্ছে বি, আর কস থিটা মানে হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ। আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর গ্রেটার 0 নট ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে ক্যান্সেল আউট অবশ্যই করা যেতে পারে। আর সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে আমার কি ট্যান থিটা সমান হচ্ছে পি বাই এ। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি দ্যাট ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এই আমরা থিটা পেয়ে গেলাম, তাহলে আমরা থিটাও পেয়ে গেলাম, আমরা আরও পেয়ে গেলাম। ওকে, তাহলে এবারে আমরা এখানটায় প্রসিডিওরটা আসি কী করছি। এখানে আমি কি করছি, এই জায়গায় বসাচ্ছি আর কস থিটা আর কস এক্সটা থাকছে, বি এর জায়গায় বসাচ্ছি কি আর সাইন থিটা আর এটা হচ্ছে সাইন এক্স। ওকে, তাহলে এবার হচ্ছে কি এখানে আরটা তো কমন যাচ্ছে, কমন গেলে কি আসছে না কস থিটা কস এক্স প্লাস সাইন থিটা সাইন এক্স। ওকে, তাহলে এই ভিতরটা কি ফর্মুলা করছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি মানে কস এ মাইনাস বি। তাহলে কস এ মাইনাস বি হলে কি লেখা যায় কস এ মাইনাস বি হয়েছে। আচ্ছা এবারে আমরা জানি কি না কস থিটাটা গ্রেটার ইকুয়াল টু -1 লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে আমার এই কসটাকে আমি লিখতে পারি কি লিখতে পারি যে কস থিটা মাইনাস এক্স এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু -1 লেস দ্যান ইকুয়াল টু 1। এবার এর সঙ্গে কী গুণ আছে, এর সঙ্গে আর গুণ আছে, এটা মানে কস থিটা মাইনাস এক্সের সঙ্গে আর গুণ আছে, আমি আর দিয়ে সব কটাই গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস আর দ্যাট ইমপ্লাইজ এখান থেকে মাইনাস আর লেস দ্যান ইকুয়াল টু আর কস থিটা মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু আর। যেহেতু আর গ্রেটার 0 তাহলে ইনইকুয়ালিটি যে সাইনটা সেটা চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা এবারে আমার কি আছে না আর কস থিটা মাইনাস এক্স, এই আর কস থিটা মাইনাস এক্স মানে আমি কোনটা ধরেছি না আর কস থিটা মাইনাস এক্সটা আমার এসেছে এ কস এক্স প্লাস বি সাইন এক্স থেকে। আচ্ছা আমরা একটু মানটা বসাই দেখি, আর এর জায়গায় আমরা কি বসাবো, আর এর জায়গায় বসাবো এইটা রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস রুট এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু আর কস থিটা মাইনাস এক্স। আর কস থিটা মাইনাস এক্স আমরা কোনটা থেকে পেয়েছি? এ কস এক্স প্লাস বি সাইন এক্স। তাহলে আমরা লিখছি এখানে এ কস এক্স প্লাস বি সাইন এক্স লেস দ্যান ইকুয়াল টু আরেক জায়গায় লিখব কি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তা আমাকে তো দেখাতে বলা হয়েছে কি এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি। তাহলে এবারে আমার এখানে তাহলে কি সিটা কম পড়ছে, তাহলে সিটা আমি সব কটার সঙ্গে যোগ করে দিই। তাহলে সি যদি আমি যোগ করে দিই এখানে হচ্ছে তাহলে কি সি মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু, এটা সিটা লাস্টে যোগ করছি, এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দ্যান ইকুয়াল টু, এটাও হচ্ছে কি হয়ে যাবে সি প্লাস, তাহলে সি প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে কি যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে দেখা হচ্ছে সি মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দ্যান ইকুয়াল টু সি প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার সেটাই চলে এসেছে এখানে সি মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দ্যান ইকুয়াল টু সি প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে এটা প্রুফড হয়ে গেল। আর এটা হচ্ছে কি এক্সের সকল বাস্তব মানের জন্যই প্রমাণিত হবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটার মতোই মানে যেটা যেভাবে করা হলো একইভাবে আমরা হচ্ছে কি এই 2 নম্বরটা করব। ঠিক আছে, 2 নম্বরটাতে হচ্ছে কি 5-এর জায়গায় আমরা যেটা এ এর জায়গায় ধরেছি আর কস থিটা, এখানে 5-এর জায়গায় কস থিটা না ধরে আর কস ফাই ধরা হবে। বি এর জায়গায় আর সাইন থিটা, তাহলে বি মানে আমার এখানে কি আছে 12, তাহলে 12 ইকুয়াল টু আর সাইন থিটা না ধরে সাইন ফাই ধরবো, কারণ এখানে থিটা অ্যাঙ্গেলটা আছে। তারপরে সব প্রসেসটাই হচ্ছে সিমিলারলি করতে হবে। ঠিক আছে, তা তোমরা এটাকে ট্রাই করবে, না পারলে কমেন্ট বক্সে লিখো, আমি নেক্সট ভিডিওতে সলভটা করে বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে কি কস থিটা মাইনাস সাইন থিটাকে আর কস থিটা প্লাস আলফা এবং রুট 3 সাইন থিটা প্লাস কস থিটাকে আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করো। ওকে, তা আমাদের প্রথমে দেওয়া আছে কি না কস থিটা মাইনাস সাইন থিটা। ওকে, তা এটা আমরা হচ্ছে কি না একইভাবে আমরা আগে যে প্রবলেমটা করলাম সেইভাবে এটাকে যদি আমরা করতে চাই হয়েছে সেটাও করতে পারি, বা এটাকে যেহেতু আমাদের একটা নর্মাল ফর্ম চলে এসেছে সেটাও একটা করা যেতে পারে। কীরকম জাস্ট বলছি, দেখো বুঝতে পারবে। ধরো এটাকে আমি কিসের ফর্মুলায় ফেলবো কস এ প্লাস বি, তা কস এ প্লাস বি পড়বে, এখানে মাইনাস আছে, তাহলে আমার এখানে কি দরকার এখানে কসে কস বি একটা দরকার আর এখানে সাইনে সাইন বি একটা দরকার, তাই তো। তাহলে এখানে একটা কস দরকার আর এখানে একটা সাইন দরকার। তা এখানে আমি কি করছি এখানে একটা 1/√2 যদি নিই, 1/√2 কার কস π/4 বা 5 ডিগ্রি 45 ডিগ্রি। ঠিক আছে, এটাতেও আমি হচ্ছে 1/√2 নিলে সেটাও হচ্ছে কি সাইন 45 ডিগ্রি বা π/4। ওকে, তাহলে আমি যদি নিই এটাকে একবার লিখছি, ঠিক আছে 1/√2 সাইন থিটা, তাহলে এটা আমি লিখলাম। এটা অ্যাকচুয়ালি আমি কী করলাম 1/√2টা দুটোর সঙ্গে গুণ করলাম। তাহলে 1/√2টা দুটোর সঙ্গে গুণ করলে তাহলে আমাকে কি করতে হবে বাইরে একটা √2 নিতে হবে, এদেরকে ভিতরে √2 রাখতে হবে। তাহলে কি হবে
√2 থেকে কেটে যাবে, কেটে গেলে শুধু cos থিটা চলে আসছে। আবার এখানে হচ্ছে √2 আর √2 কেটে গেলে হচ্ছে মাইনাস সাইন থিটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এবারে হচ্ছে কি আমার √2, এবার এটা আমি হচ্ছে কি যেই উদ্দেশ্যে নিয়েছি cos π/4 লিখব, তাহলে হচ্ছে cos π/4 cos থিটা মাইনাস এটাকেও আমরা তাহলে হচ্ছে কি সাইন π/4 সাইন থিটা লিখব। ওকে, তাহলে এটা হচ্ছে কি √2, এবার cos a cos b মাইনাস সাইন a সাইন b, তার মানে হচ্ছে cos a প্লাস b, এই মানে আমরা যে থিটাটাকে ধরি এখানে থিটা প্লাস আলফা বলেছি, তাহলে থিটা প্লাস হচ্ছে π/4। তাহলে এটাকে কী করা গেল, আমরা এই আর cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করা গেল, যেখানে আর ইকুয়াল টু হচ্ছে √2 আর cos থিটা প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে π/4। ওকে, সিমিলারলি এটা হচ্ছে কি আর সাইন থিটা প্লাস বিটা আকারে, তা আমরা প্রথমটা লিখছি √3 সাইন থিটা প্লাস কস থিটা হয়েছে। তা এই যে মানে প্রবলেমগুলো, ঠিক আছে, মানে √3 ইকুয়াল টু ওই আমরা আগের যে অঙ্কটা করলাম এখানে কি করেছি আমরা, এখানে a ইকুয়াল টু আমরা আর cos থিটা ধরে নিয়েছি, তাই তো। তাহলে সেরকমভাবে আমরা হচ্ছে কি এখানেও √3 ইকুয়াল টু হচ্ছে কি আর এখানে cos থিটা আছে আর cos ফাই ধরে করতে পারি, এখানে cos থিটার সঙ্গে 1 আছে, সেটা হচ্ছে কি আর সাইন ফাই লিখতে পারি। ঠিক আছে, মানে আমাকে এখানে যেটা বলছে সেই অনুযায়ী আমাকে করতে হবে। ঠিক আছে, সাইন বলেছে আমাকে, তাহলে একটা সাইন হলে একটা কস হলে একটা সাইন আনতে হবে আমাকে। সেইভাবে আমরা ওই আগের যে অঙ্কটা করলাম তার মতো করতে পারি, কিন্তু এটা যে স্পেশাল কেস আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি করা যেতে পারে। কেন এখানে যদি আমি এইটা একটা √3/2 করে দিই, দেখছি এটা আমার হচ্ছে কি যদি এটা সাইন আছে, তাই তো, তাহলে তার মানে হচ্ছে সাইন এ কস বি হতে হবে। তাহলে এটা কত ডিগ্রির কস হবে, 30 ডিগ্রি বা π/6, তাই তো। তাহলে এখানে নিলে আর এখানে হচ্ছে কি, তাহলে এইটা আমার হচ্ছে সাইনে কস বি আসছে আর এটা কসে হচ্ছে কি সাইন বি আসবে, তাহলে সাইন বি এটা আমার 30 ডিগ্রি নিয়েছি, তাহলে 30 ডিগ্রির হচ্ছে সাইন কত হচ্ছে 1/2 এটা আসবে। কিন্তু এই দুটো করতে গেলেই তার আগে কি করতে হবে, আমাকে তাহলে একটা 2 নিয়ে গুণ করতে হবে। ওকে, নিলে এবার কি আসছে, এবার এইটার সঙ্গে এটা একই হয়ে যাচ্ছে, 2 কেটে গেলে √3 সাইন থিটা আর 2 কেটে গেলে কস থিটা। ওকে, তার মানে কি এসে গেল এখানে 2 ইন্টু এটাকে যদি এবার আমরা লিখি সাইন এ কস বি প্লাস কস এ মানে কস থিটা আর সাইন হাফ মানে হচ্ছে সাইন π/6। ওকে, তাহলে এবার 2 হলো আর কস হচ্ছে সাইন থিটা প্লাস বিটা, তাহলে এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মানে সাইন এ প্লাস বি। তাহলে আমার কি এইটা আর এইটা দুটো সেম ফর্মে চলে এলো, যেখানে আর ইকুয়াল টু হচ্ছে 2 আর সাইন থিটা প্লাস বিটা মানে হচ্ছে π/6। ঠিক আছে।